এই মুহূর্তে বাংলার বাড়ির সবচেয়ে বড় খবর হলো বিডিও নিজেই কিন্তু বাড়ি বাড়ি সার্ভে করতে যাচ্ছেন। কিন্তু কেন বিডিও নিজেই সার্ভে করার উদ্যোগ নিলেন? তারা কোন কোন বাড়িগুলিতে সার্ভে করবেন এবং সেই বাড়িগুলিতে গিয়ে কি কি তথ্য জানতে চাইবেন, কি কি জিজ্ঞেস করবেন এবং দ্বিতীয় কিস্তির টাকা কবে পেতে চলেছেন, সামনের মাসেই নাকি আরো দেরি হতে পারে, এবং এই টাকা যারা পাবেন না তারা কেন পাবেন না, এই নিয়েই মূলত আজকের এই ভিডিও। তাই ভিডিওর সম্পূর্ণ টপিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ইতিমধ্যেই নবান্নের একটি রিপোর্ট থেকে জানা যায় যে মোট 12 লক্ষ পরিবার যারা প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছেন, তাদের মধ্যে মাত্র 3.5 লক্ষের বেশি পরিবার বাড়ি নির্মাণের কাজ শুরু করেছেন এবং সেই সার্ভে বেশিরভাগ জায়গায় পঞ্চায়েত থেকেই করা হয়েছে। তবে দুদিন থেকেই দেখা যাচ্ছে যে বিডিও সরাসরি সার্ভের জন্য বাড়ি বাড়ি যাচ্ছেন। কিন্তু বিডিও হঠাৎ কেন এই উদ্যোগ নিল? কারণ হিসেবে জানা যায় যে এখনও বেশিরভাগ বাড়িতে যারা প্রথম কিস্তির টাকা পেয়েও এখনও পর্যন্ত বাড়ি নির্মাণের কোনো কাজ শুরু করেননি, তাদের কাছে বিডিও সরাসরি যাচ্ছেন। তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তারা এখনও পর্যন্ত বাড়ি নির্মাণের কাজ শুরু করেননি কেন, কি কি সমস্যা রয়েছে তাদের বাড়িতে, ঘরের টাকা পেয়েও তারা চুপ করে বসে রয়েছেন কেন। এই সমস্ত কিছু খুঁটিয়ে দেখার জন্যই কিন্তু বিডিও নিজে থেকেই সার্ভে করতে যাচ্ছেন। তবে বিডিও কিন্তু শুধুমাত্র সেই বাড়িগুলিতেই যাচ্ছেন যারা এখনও পর্যন্ত বাড়ি নির্মাণের কোনো রকম কাজ শুরু করেননি, এবং বিডিও থেকে আবার কড়া নির্দেশ দেওয়া হচ্ছে যে তারা যেন খুব তাড়াতাড়ি বাড়ি নির্মাণের কাজটি শুরু করেন, না হলে কিন্তু আর দ্বিতীয় কিস্তির টাকা তারা পাবেন না। অর্থাৎ আপনারা যদি বাড়ির কাজ শুরু না করেন, যারা শুরু করেননি এখনো, তাহলে কিন্তু আপনাদের নাম ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি নাম রিপোর্ট থেকে ইনঅ্যাক্টিভ হয়ে যায় তাহলে কিন্তু আর কোনো টাকা পাবেন না, অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা আর পাবেন না। তাই আপনারা আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের বাড়ি নির্মাণের কাজ শুরু করে দিন। আপনারা যত তাড়াতাড়ি কাজ শুরু করবেন তত তাড়াতাড়ি কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। তাই আপনাদের এলাকায় আশেপাশে যারা কাজ শুরু করেননি এখনো, তাদেরকে এই খবরটি দিয়ে রাখুন, তারা যেন বাড়ির কাজ খুব তাড়াতাড়ি শুরু করেন, না হলে দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু পাবে না। এবার আসি দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন। এই বিষয়টি নিয়ে আমি আগের একটি ভিডিওতে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি। তবে যারা এখনো পর্যন্ত জানেন না তাদের জন্য আবারও জানিয়ে দিচ্ছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই একটি সাংবাদিক সম্মেলনে জানান যে প্রথম কিস্তির টাকা ইতিমধ্যে 12 লক্ষ লোক পেয়েছেন গত ডিসেম্বরে, এবং দ্বিতীয় কিস্তির টাকা পাবেন সার্ভে হবার পর। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সামনের জুন মাসের মধ্যেই দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন। তবে অনেকেই বলছে যে দ্বিতীয় কিস্তির টাকা তাড়াতাড়ি দিলেই ভালো হয়, কারণ বহু সংখ্যক লোক জায়গার অভাবে নিজেদের থাকার ঘর ভেঙে নতুন বাড়ি করছেন। তারা খুবই সমস্যায় রয়েছেন, কারণ সামনে কালবৈশাখীর সময় আসছে। তাই তারা কোথায় থাকবেন এই ঝড় বাতাসের দিনে, এই নিয়ে অনেকেই চিন্তায় রয়েছেন। তাই দ্বিতীয় কিস্তির টাকাটা যত তাড়াতাড়ি সম্ভব দিলে ভালো হয়। আপনাদের এই বিষয় নিয়ে কি মতামত কমেন্টে জানাতে পারেন। আমার মতে যারা বাড়ি নির্মাণের কাজ শুরু করেছেন বা প্রথম কিস্তির টাকায় বাড়ি নির্মাণের কাজ মোটামুটি করেছেন, যতটুকু করা দরকার ততটুকু করে রেখেছেন, তাদের সার্ভে করে তাড়াতাড়ি দ্বিতীয় কিস্তির টাকাটা দেওয়া দরকার। তাহলে সেই টাকা পেলে অন্তত তারা বাড়ির বাকি কাজগুলো কমপ্লিট করে রাখতে পারবেন এবং নিশ্চিন্তে থাকতে পারবেন। না হলে সামনের এই ঝড় বাতাসের দিনে তারা কোথায় কিভাবে থাকবেন, কিভাবে এই ঝড়ের মাস কয়টা কাটাবেন, এগুলি নিয়েও কিন্তু সরকারের ভাবা দরকার।